আমার স্বামী টানে নিয়ে যায় জব করছে, আমি এর ফাঁসি চাই। আমার মেয়ে করক দেখার মতন কেউ নাই, আমার ময়না করক দেখার মতন কেউ নাই। বগুড়ায় বাবর আলী নামে 50 বছর বয়সী এক মুদি দোকানিকে জবাই করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ শহরের ফুলবাড়ি সরকারপাড়া এলাকায় করতোয়া নদীর ব্রিজের ওপর থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুর খবর জানার পর থেকেই মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী। বাবরের স্ত্রীর দাবি, ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে। পান্না দোকানত বাকি খাসল 3000 টাকা, তার জন্য আমার স্বামী চাষলো দেখে আমার স্বামী কাছে নির্যাতনকে মারিছে দোকানত। তারপর আমার থানা আমার স্বামী হলে খারিত হলে জিটি করছে। জিটি করার পর আমার ওই পান্না কয় কি কয় আমার থাকে এত অপমানকে টাকা ইয়া করে লিলু তোকে আমি দেখে নমো। পান্না কালকে রাতের 11টার দিকে আমার স্বামী বাসায় ফিরে আসে দোকানত থাকে। আসার পর গুল ম্যাগিচ্ছে, ওরা বাসার মধ্যে থাকে, টানে নিয়ে যায় আমার শ্রমিক নির্যাতনকে আমার শ্রমিক মারিছে। আমার স্বামী দীপুক চিনা পারছে, খালি করছে দীপু ভাস্তা তুমি আমাকে মারো না বাবা, কি জন্য আমাকে মারিচ্ছ? যে করছে অমনি আমার শ্রমিক ধরে গুরমুনাকে লাঠি দিয়ে বাড়ি মারে পানির মধ্যে খুশে ধরছে। খুশে ধরে আমার শ্রমিক আর কথা নাই, আমার শ্রমিক টানে নিয়ে যায় জব করছে। আমি এর ফাঁসি চাই, আমি বিচার চাই। পান্না হান্না এরাই আমার শ্রমিক ষড়যন্ত্রকে মারিছে। আমার মেয়ে করক দেখার মতন কেউ নাই, আমার ময়না করক দেখার মতন কেউ নাই। এদিকে বাবরের ছোট ভাই জানান, তার ভাইয়ের সাথে এলাকার সবারই সম্পর্ক ভালো। এমনকি নিহত বাবর আলী তার এই ভাইয়ের পরিবারের দেখাশোনা করতেন। আমার ভাই তো অনেক ভালো, পাড়াপড়শিরাও জানে যে আমার ভাই খুব ভালো, ঝোর ঝামেলার ভিতর থাকে না। আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার সংসারের অনেক উনি দায়িত্ব নিয়েছিল। আগুন দিছে, তারপরে চাকু দিয়ে কেঁচাইছে, জব করছে। একটা মানুষ হয় মানুষও কীভাবে মারে। আমি চাই যে আমার ভাইকে যারাই হত্যা করেছে তাদেরকে ধরে নিয়ে আইনের আওতায় নিয়ে এসে তাকে ফাঁসি দেওয়া হোক। এমন নৃশংস হত্যার সুবিচার আশা করেন নিহত বাবরের ভগ্নিপতি। মারে চাকু নিয়ে যায়, তার গলাতে ফুচে মারছে। এটার বিচার আমি কঠোরভাবে চাই। আমি এটা যেন বিচার ঠিকমতো হয়, এটাই আমি সবার কাছে আবেদন। ঘটনাস্থলে যাওয়া ফুলবাড়ি ফাঁড়ির এসআই আব্দুর রহমান জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দৈনিক করতোয়া, বগুড়া।